সবসময় শাসন করবে, প্রশ্রয় দেবে আর ভালো ছেলেদের তুলে নেবে। আর কি হবে, তিনটা ছেলেরই কেন না বাঁচবে? সব পুলিশে সব ঘুষ খেয়েছে, ঘুষ না খেয়ে করতে পারে না। আমাদের ছেলে মেয়েদের রাস্তা বেরোতে পারে না। আসছে না, তোমরা কথা বলবে না, আমরা কথা বলবো। আমরা তো কি হয়ে গেছে? তার জন্য সে তার নিজের বাসস্থানে থাকতে পারবে, আমরা সেটা বলিনি কোনো সময় যে তার বাসস্থানে থাকবে না। ভেরি গুড, সেই ব্যক্তি থাকবে না, তার ফ্যামিলি থাকুক। কথা বলছি এখানে, কথা বলছি হোক হলে পুলিশ ভয় পালিয়ে যাবে নাকি? এটা কিন্তু ভাবছেন, ভুল ভাবছেন। কিন্তু একজন অন্যায় করেছে, কেস হয়েছে, কেসে প্রপার অ্যাকশন হয়েছে, এটা কোর্ট ঠিক করবে। কোর্ট ঠিক করবে, তাই তো? যদি আপনাদের বক্তব্য আজকে না, এই ঘটনা হচ্ছে 2019 সাল থেকে। এখানে জিতেন গোলদার বলে এক ক্রিমিনাল থাকতো, দিনের পর দিন পাড়ার লোককে অতিষ্ঠ করে তুলেছিল। এক মার্চ মাসে হোলির দিন প্রায় 7-8টা ছেলে নিয়ে ওই মোড়ে এক কাকা বসেছিল, যা স্বাভাবিক হোলির দিনে সবাই নেশা ভাঙ করে, উনিও বসেছিল। ওনাকে এসে কেন ক্লাব করা হয়েছে, ওর সাথে কোনো শত্রুতা না, কেন ক্লাব করা হয়েছে, ক্লাবের 7 লাখ টাকাও খেয়ে নিয়েছে। ইভেন ও এসে পাড়ার 4 জন মহিলা 2 জন পুরুষকে গুলি করেছে। কারো হাতের ফাঁকা দিয়ে বেরিয়ে গেছে, কারো মাথার দিয়ে, কারো পায়ে লেগেছে, কারো হাত ভেঙে গেছে। সব করার পর প্রশাসন আসলো, প্রশাসন এসে শুধু 2 জনকে অ্যারেস্ট করলো, ওর এক সাগরেদ আর ওকে অ্যারেস্ট করলো। করার পরে দিব্যি প্রতি বছর ইলেকশনের আগে আগে একবার করে গরম মার্কেট গরম করতে আসবে, ওর ফ্যামিলির কেউ ঢুকতে যাবে। সিপি বলে গেল আপনারা মাছ পিটিশন জমা দিন, পাড়ার লোক ও এলাকায় পাড়ায় আপনাদের পাড়ায় থাকতে পারবে না। যথারীতি এতদিনে একদিনও পুলিশ আসেনি, কাউকে অ্যারেস্টও করতে হয়নি, ঝামেলাও হয়নি। এত পুজো গেছে, আমাদের পাড়ায় বড় বড় 2-3টে পুজো হয়, গেছে, কাউকে কিছু করতে হয়নি। কিন্তু যতবার ওরা আসবে পাড়া গরম করবে, আমরা থাকবো। এখন পুলিশ এসে বলছে যে এটা কোনো আইন না, আপনাদের থাকতে দিতে হবে। পুরো পাড়ার 100টা ঘর বলছে থাকতে দেব না। ওনারা বলছে মাছ পিটিশন কোন কোন জায়গায় করা হয়নি, সিপি থেকে শুরু করে প্রশাসনিক ভবন থেকে শুরু করে কোর্ট থেকে জগদ্দল থানা থেকে কোন জায়গায় করা হয়নি। আমরা চাইছি ওই ফ্যামিলিকে আমরা থাকতে দেব না। আমি একা না, পুরো পাড়া চাচ্ছে। আপনারা মিডিয়াতে আপনারা 100 ফ্যামিলির আপনারা 26 নম্বর থেকে ওদের রেকর্ড শুনতে শুনতে আসুন। যদি আমি মিথ্যা কথা বলি, এক তো লোক মিথ্যা কথা বলবে না। আমার ছেলেকে মেরে, ওনার ছেলেকে মেরে এখানে লেলা লেলা করে দিয়েছে, ওনার ছেলেকে মেরে। স্বপন গোলদার, জিতেন গোলদার ধরে মারতে মারতে আমার দেওয়ালে ফেলাইছে। আমি একটা অপারেশনের মানুষ, আমার ছেলে আজ পর্যন্ত কাজ করে খেতে পারে। বর্ষা হালদার, আমরা এটা গত 5 বছর আগে একবার হয়েছিল। জিতেন গোলদার, স্বপন গোলদার, তারপর কচুবুড়ো, জামাই, এরা সবাই মিলে হোলির দিন 5 বছর আগে গুলিগালা চালিয়েছিল। তখন আমরা সব ঘুরতে গেছিলাম, আমরা কেউ ছিলাম না, দীঘায় গেছিলাম। তো একজনের গুলি লেগেছিল মাথায়, ছুঁয়ে চলে গেছিলো, হাতে লেগেছিল। সেই নিয়ে পাহাড় থেকে সব মাছ পিটিশন করা হয়েছিল। তখনকার বড়োবাবু সাপোর্ট করেছিল পুরো, যে ওকে ঢুকতে দেবে না। বড়োবাবু নিজে থেকে মাছ পিটিশন করিয়ে পাহাড় থেকে ওকে, জিতেন গোলদারকে আর এই সাঙ্গ ফাঙ্গ যারা আছে টিমটাকে, পুরো স্বপন গোলদার, এদের পুরো এদের পুরো বের করে দেওয়া হয়েছিল পাহাড় থেকে। ওরা ছিল না 5 বছর, কোনো হয়নি। যখনই পার্টির মানে জিতলো হলো, তখন এসে আবার ঝুট ঝামেলা করলো, আবার এই পাড়ার লোককে গুপ্তাত্ম করেছিল। পাড়ার লোক আবার এক হয়ে তাদের ওপরে করেছিল, মানে দৌড়ে গেছিলো, পালিয়ে গেছে, হয়নি। তারপরেও একবার ইলেকশনের সময় এসছিল, 2024 ইলেকশনের সময় এসেছিলো, এসে পাড়াকে উত্তপ্ত করতে ছিল। পাড়ার সব মহিলা বেটাছেলা সব বেরিয়েছিল, এইখানেই হয়েছিল, এই মাঠেই। আবার পালিয়ে গেছে, পুলিশ প্রশাসনও এসেছিলো, আস্তে আস্তে ওরা পালিয়ে গেছে। কিন্তু এইবার পুলিশ প্রশাসন পুরোটাই সাপোর্ট করছে যাতে ওরা থাকতে পারে, এরকমভাবে বলছে। তো আমরা পাড়ার পুরো একটা আছে যাতে এরা না থাকতে পারে। আজকে হঠাৎ 2 দিন আগে কারোর কাছ থেকে হয়তো কোনো কারোর কাছে গিয়ে এরা নিয়েছে, একজন করে ঢুকবে। একজন ঢুকেছে, তার ফ্যামিলি নিয়ে। আমরা বলেছিলাম ফ্যামিলিকে থাকুক, তাকে আমরা থাকতে দেবো না। কে ঢুকেছে আজকে? স্বপন গোলদার, কে হয় স্বপন গোলদার? কে? জিতেনের ভাই। মানে এলাকায় কেউ দুষ্কৃতী? হ্যাঁ, দুষ্কৃতী কেসে আছে, আমাদের চার্জশিটে আছে, সব কিছু আছে। কিন্তু কেসে বলেছিল 4-5 জনের বেশি নাম লিখলে কেসটা হাইলাইট হবে না, তখন এদের নামটা হয়তো কেটে দিয়েছে। কিন্তু লিখিততে তাদের নাম আছে। তো এরা কি এতদিন ছিল না এলাকায়? এতদিন ছিল না, 5 বছর ছিল না, কিন্তু আসে।
মাঝে মাঝে আসে পাড়াকে উত্তপ্ত করে, কিন্তু পাড়ার মহিলা বেটা ছেলে সব পড়ে যখন তখন এরা পালিয়ে যায়। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি এরা যাতে না ঢুকতে পারে পাড়ায়। পুলিশকে ঘোরা পুলিশ মানে যথাযথ ফোন করা হয়েছে, মানে আমাকে ফোন করে বলছে আমাকে থানায় যেতে বলছে। আর আমি থানায় কী করতে যাবো? আমি থানায় যাবো না, আপনারা আসুন। তখন পুলিশ আমাকে বলছে আমার কমিটি, আমি কমিটির সভাপতি আছি, আমাদের সেক্রেটারি আছে, বলছে কমিটিকে বাজে একটা ভাষা দিয়ে ঢুকিয়ে দেবো, এরকমভাবে মানে একটা বাজে ভাষা দিয়েছে। অফিসার ওই যে দাঁড়িয়ে আছে, কী নাম, ওনার নামটা আমি সঠিক বলতে পারছি না, উনি ডাইরেক্ট বলছে যে কমিটিকে ঢুকিয়ে দেবো। একটা বাজে ভাষা দিয়েছে, আমার কাছে অলরেডি রেকর্ডিং আছে। কী কারণে বলছে হয়তো ওনারা এরা হয়তো গিয়ে তাকে সাপোর্ট বলেছে, কিছু হয়তো ভালোভাবে, কিছু হয়তো বক্তব্য রেখেছে, হয়তো কোনো পার্টির কেউ প্রেশার দিচ্ছে মাথার ওপর থেকে যে থাকতে দিন। যাদের আপনারা পাড়ায় থাকে নিয়ে আপত্তি, তাদের কি বারণ করেছিলেন আগে পাড়ায় থাকার জন্য? আজকে হ্যাঁ আমরা ডেকেছিলাম, কমিটি ডেকেছিল, ডেকে বলেছিল যে তোর বাচ্চারা বউ বাচ্চা থাকুক, তোর নামে আছে, আমরা অ্যাপ্লিকেশান করেছি, প্লাস আবার করবো দরকার পড়লে, কিন্তু তোকে থাকতে না তোর ভালো। এ আবার কোনো নেতাদের হাত ধরে পুলিশকে বলার পর পুলিশ আমাদের ওপর উল্টো আমাদের অ্যাকশান দেখাচ্ছে। আপনাদের পুলিশ বলছে না এদের থাকতে দেবে, এখন বলছে যে এরা কোনো দোষ করেনি, এদের এখন একটা 5টা বছর ছিল না, এখন থাকবে। কিন্তু আমরা চাই না, পাড়া অনেক ভালোভাবে আছে, সবে দুর্গাপুজো শেষ হলো, আবার কালী পুজো চালু হয়েছে, দেখুন কোনো পাড়াই নেই। আমাদের মন্দিরে লাইট জ্বলতো না, একটা সময় ছিল যখন এরা ছিল, একটা ক্লাবে লাইট জ্বলতো না, মন্দির লাইট জ্বলতো না। আজকে ক্লাব মন্দির আপনারা দেখতে পাচ্ছেন, প্লাস রেজিস্ট্রেশন হয়ে গেছে ক্লাব। আপনার নাম? আমার নাম সমীর হালদার।